আবার একটা সকাল, আমার জীবনের আরো একটা দিন মাইনাস হয়ে গেল। এই আইবুড়ো হয়ে কতদিন থাকবো কে জানি। এই সমাজ আমাকে বিয়ে না দিয়েই মারবে। মনে হচ্ছে এই কোলবালিশ নিয়েই সারা জীবন কাটাতে হবে। সেলিম, বাবা সেলিম, ওঠো বাবা ওঠো, বেলা হয়ে গেছে। এই নাও মিষ্টি খাও। জানো কাল ওই পাশের বাড়ি রিয়া বলে মেয়েটার বিয়ে হয়ে গেল। হ্যাঁ? হ্যাঁ। আর তুই কি সারা জীবন বিয়ে না করেই থাকবি? কি জানি বাপু, লোকের তো স্বপ্ন নাতিপুতি নিয়ে খেলবে, আর আমার বাপু একটাই চিন্তা, মরার আগে তোর বউয়ের মুখটা দেখে যেতে পারবো তো। মা প্লিজ সকাল সকাল শুরু করো না তো। যেটা ঠিক সেটাই তো বলছি। এনে মিষ্টি খা। দেখ ভালো লাগে না। তোর মিষ্টি খাওয়ার মুখ আছে নাকি? হুম? চাস সালা, এটারও বিয়ে হয়ে গেল। ও তো আমার থেকে অনেক ছোট। যাকে আসলে সত্যি কথা হচ্ছে কি যে এই জন্মে মনে হয় আমার বিয়ে হবে না। আমানত ভাই একটা চা দিও তো। আরে সেলিম নাকি? শুনলাম তোর বাড়ির পাশের মেয়েটা নাকি বিয়ে হয়ে গেল। এতে আবার নতুন কি? রোজ কোথাও না কোথাও তো হচ্ছে। তোর আর হইল না। চা চাইছি, চা দিবা, অত কথা কিসের? থাক, তোমার চা লাগবে না। আরে এই ছোড়া, খেই যা, বাড়িতে তো বোনাই যে চাকরি খাওয়াবে। কিরে চাখা হয়ে গেল? জানিস সকাল সকাল মার ঘ্যান ঘ্যানানি, চায়ের দোকানে এক কাপ চা খেতে আসলাম, তাও সারা ঠাট্টার চোটে টিকতে পারছি না। কি করবো কিছুই বুঝতে পারছি না। দেখ দেখ কুকুরটা কিভাবে তাকাচ্ছে দেখ। কিরে সেলিম, বিয়ে করবি নি নাকি তোর বিয়ের মাংস খাওয়ার আশা ছেড়ে দেবো? শুনলি শুনলি কি বললো? আরে থাম তো, ঠিক হবে, চিন্তা করিস নি। না না ভাই, আমাকে কিছু একটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখ ভাই, এই বছরের মধ্যে যদি আমার বিনা হয় কিছু তো একটা করবো। কি কি করবি? মা বেঁচে আছে, সুসাইড তো আর হবে না। এ না, সুসাইড না, অফ সাইডে কিছু একটা করবো। অফসাইড। অফসাইড আবার কি? হাই। হ্যালো, আমি আশা, নিউ জয়নিং। আমি সেলিম। কি মিষ্টি। কি? ইয়ে না মানে আপনার হাসি।
থ্যাংক ইউ। আপনার নামটাও বেশ চমৎকার। তা জাহাপানা সেলিম, ছুটির টাইমে এখনো কি রাজত্ব করছেন? হ্যাঁ, রাজত্ব তো করছি অবিবাহিতদের রাজ্যে। এই রাজ্যে একমাত্র রাজা আমি। তাহলে তো জাহাপানাকে সিংহাসন থেকে নামাতেই হয়। চলুন, আজকের মতো কাজ শেষ। আমরা যদি কফির সাথে গল্প করি, জাহাপানার কোনো আপত্তি নেই তো? আরে না না, কোনো আপত্তি নেই। আমি তাহলে নিচে অপেক্ষা করছি। ওকে। হ্যালো শাকিল। কিরে কি হলো? পেয়ে গেছি রে বল, পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? তোর ভাবি। এই ফোন রাখ, ফোন রাখ। তোর ভাবির সাথে কবে শোবে যাবো? হ্যাঁ, টাটা। এই, কি ভাবছো? কিছু না। জানো, আমার মা আমাকে রোজ কাঠি করে বিয়ে করার জন্য বলে আমার নাকি কোনো ভবিষ্যৎই নেই। আর আমার আব্বু বলে তার মেয়ের নাকি বিয়েই হবে না, যতদিন না ছেলে কোটিপতি হয়। 5 কোটি নিচে তো কথাই নেই। 1 2 3 4 5 5 কোটি। আমার ব্যাংকে তো 5,000 টাকাও নাই। আচ্ছা, তোমার আব্বু কি করে? আমার আব্বু খান গ্রুপ অফ কোম্পানির অনার। হ্যাঁ? তাহলে তুমি যে প্রাইভেট কোম্পানিতে জব করছো? আরে ওটা তো আমি নিজেকে প্রুভ করার জন্য করি, আর আমার যে ফিউচার হাজবেন্ড হবে তাকে হেল্প করার জন্য। ও আচ্ছা বলো তো, টাকায় কি সব? ভালোবাসাটাই তো আসল। সত্যি? হ্যাঁ। তাহলে আমার চান্স আছে। চাচা, খবর কি বলো? আমি ফিটফাট। তুই বল, তোর কফি শপের গার্লফ্রেন্ডের অবস্থা কি? সব ঠিকঠাক। শকিল, খুশির খবর তো, তাই চেপে রাখতে পারিনি। শোন, কোনো হেল্প টেল্প লাগলে আমাকে বলবি। হ্যাঁ, চাচা ওইসবে রোমিও ছিল রে। দূর ছাগল, রোমিও না, রোমিও না, লাভ গুরু বল, লাভ গুরু। আমি যখন পারফিউম মেরে বাড়ি থেকে বেরোতাম না, মেয়েরাও বাড়ি থেকে সব বেরিয়ে আসতো কিসের জন্য চাচা? আমাকে দেখার জন্য। একটা চা দিও। কি ব্যাপার, সেলিম কি আজকে অফিসে আসেনি? সেলিম আজকেও অফিসে আসেনি? ওর কি কিছু হয়েছে? না, হাসি। হ্যাঁ বলো। সেলিম কদিন থেকে অফিসে আসছে না, কি হয়েছে তুমি জানো? আমি তো ঠিক জানি না, তবে শুনেছিলাম ওর মায়ের শরীর খারাপ, তাই হয়তো আসেনি। ও
তুমি কি ওর ঠিকানাটা জানো? হ্যাঁ, নওদা থানা বাস স্ট্যান্ড, ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসতে পারি? অবশ্যই। ও আল্লাহ, কি সুন্দর। কে মা তুমি? আমি আশা, সেলিমের সঙ্গে অফিসে কাজ করি। ও আচ্ছা, আমি ভাবলাম না, এত সুন্দর মেয়ে সেলিমের ভাগ্যে নেই। মুই জানি। আন্টি, সেলিম কোথায়? তুমি বসো মা, সেলিম এক্ষুনি চলে আসবে। আচ্ছা আন্টি, সেলিম অফিস যাচ্ছে না কেন? আসলে আমার পায়ে চোট লেগেছে তো, তাই বাড়ির কাজকাম আর আমার দেখাশোনা করার জন্য ও অফিস ছুটি করেছে। ও আশা, তুমি? হ্যাঁ, মানে তুমি কদিন ধরে অফিস যাচ্ছ না তো, তাই চলে এলাম। ভালোই করেছো। তুমি বসো, আমি চা বানিয়ে আনি। আরে না না, থাক। থাকবে কেন? তুমি প্রথমবার আমাদের বাড়িতে আসলে তাই বললে হয়? ঠিক বলেছো মা, জাস্ট 2 মিনিট। এই নাও চা। বাবা, পিরিত। নাও চা খাও। আমার ছেলে খুব ভালো চা বানায়। বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। যাও, রেডি হয়ে নাও, কেন? কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ডাল মে কুছ কালা হে। এই মেয়ের কাছ থেকে কেমন জানি বৌমা বৌমা গন্ধ পাচ্ছি। আব্বু, ও সেলিম, আমার ফিউচার হাজবেন্ড। কি বলছিস? ফিউচার হাজবেন্ড? চেহারা দেখে মনে হচ্ছে ফুটপাতে কোনো দোকানদার। আঙ্কেল, আমি সেলিম। শুনেছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। হোয়াট? চাকরি? প্রাইভেট কোম্পানির চাকরি? এই চাকরি করে কি আমার মেয়ের পেট চলবে? আশা, ওর কাছে কি গাড়ি আছে, বড় বাড়ি আছে, নাকি ব্যাংকে কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে? আঙ্কেল, আমি সাধারণ মানুষ, আশা করছি কোনো অসুবিধা হবে না। আমি আশাকে খুব ভালোবাসি,
ভালোবাসা? ভালোবাসা দিয়ে পেট চলে? শোনো ছোকরা, আমার মেয়ে বিয়ে শুধু একজনের সাথেই হবে, যার কাছে অন্তত 5 কোটি টাকার প্রপার্টি আছে। আব্বু, চুপ, গেট আউট। কিরে সেলিম, কোথায় গেছিলি? আই খেল। খেলবো না চাচা। কিরে, তোর মন খারাপ কেনে? কি হয়েছে? কি আর হবে, আমার ভালোবাসা টাকার কাছে হেরে গেল রে। হেরে গেছে মানে? চাচা, সেলিম তো বেশ শেষ, কিছু একটা করো। কিছু তো একটা করতে হবেই। চাচা কি করবে? ডাটা লিক। চাচা, সেই সেই কেসটার মতো? হ্যাঁ, এই কি কেস, আমাকে একটু বলো। এই তুই আম খা, আঠি গনিস না। কাজ হয়ে গেলে কিন্তু পার্টি লাগবে। আরে ভাই ছাড় না, আমি আর চাচা সব সামনে নেব, তুই শুধু পার্টিটা দিস তাহলেই হবে। কিন্তু এই তুই বিয়ে করবি, হ্যাঁ কি না? হ্যাঁ, বিয়ে তোমাকে করতে হবে, আমি কে বুড়ো মরবো। কিন্তু চাচা, হ্যাঁ তোর কিন্তু। শাকিল, তুই আসার বাপের নাম্বার জোগাড় কর, আর তুই ভাগ যা, বাকিটা আমরা দেখছি। ঠিক আছে চাচা, বাবা সেলিম, কেমন আছো? ভালো, আপনি? আস্ত বড় বাস দিয়ে আবার জিজ্ঞাসা করছি কেমন আছেন। আমিও ভালো। তুলা ভাই, সব ঠিকঠাক তো? হ্যাঁ। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, চ। আপনারা বসুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আব্বুর জন্য কিন্তু চিনি ছাড়া চা। আরে থাক না, আগে বিয়ের দিনখান ঠিক করে নি। হবে তো, আগে চা নাস্তা করে নিন, তারপরে কথা হবে। ঠিক আছে। বিয়ান? কে বিয়ান? কেন আপনি? ও, তাহলে সামনের সপ্তাহ বিয়েটা হোক নাকি? বলেন কি, এত তাড়াতাড়ি? আরে আপনারা অত চিন্তা করছেন কেন? বিয়ের যত খরচা সব আমরা দেব। আব্বা ঠিক বলেছি তো? হ্যাঁ। সেলিম, তোর তো কপাল খুলে গেল রে। আশা, কিভাবে কি হলো? আজ এমন করছে কেন? আমি কিছু জানি না, সব মজনু চাচা আর শাকিলের কীর্তি।
আশা, তুমি না মা হতে চলেছো। এই না না, আরে ভাবি, মিছি মিছি শুনো। আর শোনো, তোমার আব্বু যদি কিছু বলে না, হ্যাঁ বলবে, বাকি আমি সামলে নেব। আর মা, তোমার আব্বুর নেক্সট ডিল কার সাথে? হ্যাঁ সাগর আঙ্কেলের সাথে। বাইগান। আচ্ছা যাও মা, তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ স্যার আসবো? হ্যাঁ আসুন, বলুন। স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ স্যার। চল। হ্যালো, টনি বাবু, আমি সাগর স্যারের প্রজেক্ট ম্যানেজার বলছি। হ্যাঁ স্যার বলুন। কংগ্রাচুলেশন, আপনি নানা হতে চলেছেন। কি? না, কেন? হ্যাঁ, তাই সাগর স্যার আপনার সাথে 150 কোটির ডিলটা ক্যান্সেল করতে চাই। না না স্যার, এরকম করবেন না, নইলে আমরা বাপ বেটা রাস্তা চলে আসবো। স্যার আমরা বরবাদ হয়ে যাবো স্যার। স্যার কি করতে হবে, এই একটা উপায় বলুন। উপায় তো নেই। না স্যার, এইভাবে বলবেন না। শুনুন, একটা রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, কি রাস্তা? মেয়ের বিয়ে দিয়ে দিন। হ্যাঁ, বিয়ে দিয়ে দেব, তাহলে সমাধান হয়ে যাবে? তাহলে এখন ভালো ছেলে কোথায় পাই? আছে আছে, যান, দুই বাপ বেটা রাস্তায় নামার আগে বিয়েটা ফাইনাল করে আসুন, বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে। টাটা। আশিক, আশা, হ্যাঁ আব্বু বলো। তুই খতম। তুই মা হবি? হ্যাঁ আব্বু। আব্বু এবার কি হবে? সব খতম, টাটা, বাই বাই। আব্বু বলছিলাম কি, না, তোকে কিচ্ছু বলতে হবে না, তুই শুধু একটা কথা জবাব দে, এই কাজ কে করলো? এই তুই তো আমার মান সম্মান সব শেষ করে দিলে রে, এখন পাত্র কোথায় পাই? চল, ছেলেমি পারবে আমাদেরকে বাঁচাতে। হ্যাঁ আব্বু, সেলিম বাবা পার করে গা। জলদি চল, সব এখনকার ছেলে পিলি পটপট করে মেয়ে পাল্টাই। চল সব, চল। ও আচ্ছা, এই ব্যাপার। মুবারক হো, মুবারক হো।
আপনি? হ্যাঁ, আমি মজনু চাচা। মিষ্টি মুখ করুন। আরে হা করুন, হা করুন। আরে হাসুন, হাসুন। কন্যা দায় থেকে আপনি মুক্তি পালেন, হাসুন, হাসুন। মজনু চাচা, সেলিমের পড়ে গেছে পালা, এবার ও পড়বে বিয়ের মালা। হ্যাঁ, তাহলে ফাইনালি সেলিমের বিয়েটা হয়ে যাচ্ছে। নিন, মিষ্টি মুখ করুন। আপনারা ওপার থেকে মিষ্টি মুখ কিভাবে করবেন আমিই করি। কেসা লাগা মেরা মজাক?